যদি কয়েকদিন থাকার উদ্দেশ্য নিয়ে কোনো মেহমান আমার বাসায় আসে তবে আমি তাদেরকে জিজ্ঞেস করি কি খাবেন, আপনারা কি খাবেন, আপনাদের জন্য কি রান্না করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা রেসিপি। তো এখানে আমি কিছু মুগ ডাল আর মসুরির ডাল ভিজাতে রেখেছিলাম এবং এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর পেঁয়াজ। এখানে একটি পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব ডালগুলো। এগুলো অবশ্যই আমি 15 মিনিট ধরে ভিজিয়ে দিতে রেখেছিলাম, আপনারা চাইলে আরও অনেক বেশি ভিজিয়ে রাখতে পারেন। এরপরে ডালগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যদি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেন তাহলে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে ডাল রান্না করে সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে এরপরে দেখা যায় যে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেয়। তবে আমার কাছে এটা একটু অনেক বেশি লম্বা প্রসেসিং মনে হয়, তার জন্য আমি এভাবে ডালটা রান্না করি। যেহেতু শর্টকাট আমার কাছে তেমন একটা সময় নেই, শর্টকাটেই সব কিছু রান্না করতে ট্রাই করি এবং অনেক বেশি মজা হয়। অনেকেই আছে অনেকভাবে ডাল রান্না করে, তবে আমিও অনেকভাবে ডাল রান্না করি, কিন্তু মাঝে মধ্যে এভাবে ডাল রান্নাটা আমার বাসার সবাই পছন্দ করে। তো এখানে কষিয়ে আমি ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি একটু রসা রসা রাখবো, কষা কষা রাখবো, সেই জন্য আমি অনেক বেশি পানি দিব না। এরপরে দেখা যাবে যে ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসবে। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। আমি একদম ম্যাশ করে ফেলবো না, আমি চাই একটু আস্ত আস্ত ডাল। আমার কাছে আস্ত আস্ত ডাল ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। হালকা একটু ঘুটে নিব, ও অনেক বেশি সুস্বাদু হয়, অনেক বেশি মজার হয়। এরপরে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে পাবদা মাছের দিয়ে কাঁচামরিচের ঝোল। অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, সেজন্য আজকে তৈরি করে ফেললাম। তো এখানে আমি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এখানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি। আজকে অবশ্যই রেসিপিটা আমি রান্না করব কাঁচামরিচ দিয়ে, যেহেতু শীতকাল চলে এসেছে। শীতকালে কিন্তু কাঁচামরিচের স্বাদটা অনেক বেশি ভালো লাগে, যদি আমি কাঁচামরিচ একটু অ্যাভয়েড করি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু মশলা। এখানে মশলার মধ্যে ছিল জিরে, ধনিয়া এবং হলুদ, আর কিচ্ছু ছিল না। এখানে পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি। এই পাবদা মাছগুলো বেশ বড় ছিল, অনেক বেশি বড় ছিল এবং তরতাজা ছিল। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচের পেস্ট, যেগুলো আমি একটু হামানদিস্তা দিয়ে একটু থেতলে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে কষিয়ে নিব। তেল যখন উপর দিয়ে বাসা বাসা হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। আপনারা খেয়ে কীভাবে রান্না করেন? আমি অবশ্যই অনেকভাবে পাবদা মাছ রান্না করি। আজকে তবে রান্না করেছি আমি কাঁচামরিচ দিয়ে। শীতকালে কিন্তু কাঁচামরিচের তরকারির কোনো জুড়ি নাই, মানে এটার মেলা মজা, অনেক বেশি মজা। তো আমরা যেহেতু বাঙালি, আমরা অনেকভাবে খাবার খেতে পছন্দ করি। আমরা কিন্তু খাদ্যরসিক। খাবারকে যত বেশি সুন্দরভাবে প্রসেসিং করা যায়, যত বেশি সুন্দর করে রান্না করা যায়, আমরা ওইটাই করি। এর মধ্যে যখন মাছগুলো ভালোভাবে হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো, ধনিয়া পাতা। খাবারটা এত মজা হয়েছে, খাওয়ার পরে অনেক বেশি মজা হয়েছে যে আপনাদেরকে ভয়েস দিতে দিতে কিন্তু আবার অনেক বেশি খিদে চলে আসছে। এখন কি আমি আবার খাবো। তো অনেক বেশি মজা হয়েছিল এবং এতটা ফ্রেশ লাগতেছিল, একটা গ্রিন গ্রিন ভাইব চলে এসেছে। এরপর আমি কিছু আদার চা করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চাদের সবার সর্দি কাশি কিন্তু এখনও, আপনাদেরকে আগেও বলা হয়েছে, সর্দি কাশি নিয়েছে। তো তাদের সর্দি কাশি এখনও কমে নেই, ভাবলাম যে একটু রং চা করি। তো এখানে আমি রং চার মধ্যে দিয়ে দিয়েছিলাম অনলি লেবু, চিনি, লবণ আর লিকারগুলো ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে মধু ইউজ করতে পারেন, তবে আমার দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য মধু ইউজ করিনি। দেখি আমার মেয়ে সকাল সকাল কলেজে চলে যাচ্ছিলো, তার এক্সাম চলতেছে। তো এই তো আজকের ছোট্ট ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।